পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। ভেনেজুয়েলায় বুধবার ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরপর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈদেশিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেরেমি লিউইন জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ওয়াশিংটন। তিনি বলেন, এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের পর গুরুত্বপূর্ণ প্রথম কয়েকদিনে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা ও মানবিক সহায়তা সামগ্রী সহ প্রয়োজনীয় অন্যান্য সম্পদ পাঠাবে। এদিকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এক্সে লিখেছেন, এই ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে ঈশ্বর আমাদের ভেনেজুয়েলীয় বন্ধুদের সহায় হন। শক্ত থাকো ভেনেজুয়েলা, আমরা তোমাদের সঙ্গে আছি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।